নমস্কার, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার। বুক ধড়ফড় করে। এই বুক ধড়ফড় ছোটদেরও হয়, বড়দেরও হয়, যাকে আমরা বলি প্যালপিটেশন। বুকের হার্টবিট তৈরি হচ্ছে 60 থেকে 100 বার। যখন সেটা বেশি হয় তখনও প্যালপিটেশন হয়, যখন সেটা কম হয় তখনও প্যালপিটেশন হয়। আপনি আপনার হার্টবিট কান দিয়ে যদি একটু শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন, আপনি নিজের হার্টবিট নিজেই ধরতে পারছেন যে আপনার প্রচণ্ড রকমের প্যালপিটেশন হচ্ছে। এই প্যালপিটেশন বিভিন্ন কারণে হয়। আপনার কোথাও যাওয়ার কথা আছে, এই যাওয়ার আগেই আপনি এমন কিছু চিন্তা ভাবনা করে নিলেন সেই জায়গার, আপনার সাথে সাথে বুক ধড়ফড় করছে। থাইরয়েড থাকলে এই বুক ধড়ফড় করে। ওজন যদি বেশি হয়, আপনার হাঁটা চলা করতে যদি অসুবিধা হয়, আপনি হাঁটতে পারছেন না, সেখানেও কিন্তু আপনার বুক ধড়ফড় করে। রাত্রিবেলায় যে কোনো কারণেই হোক আপনার ঘুম আসছে না, আপনি একাকিত্ব বোধ করছেন, আপনি ভাবছেন আপনার থেকে দুঃখী আর কেউ নেই, আপনি বড় একা। এই একাকিত্ব থেকে আপনার যখনই ঘুমটা কেটে গেল, এটা আপনার মনে হচ্ছে, পরের দিন সকালবেলায় আপনি বুকে হাত দিয়ে বসে আছেন, আপনার প্রচণ্ড বুক ধড়ফড় করছে। যদি আপনি অতিরিক্ত ভোগেন, সেখানেও আপনার বুক ধড়ফড় করে। তাহলে বুক ধড়ফড় করছে, প্রথমে আপনারা কি করবেন? আপনাদের কিছু ঘরোয়া ওষুধ, ঘরোয়া টোটকা আপনারা যা কিছু মনে করবেন আপনাদের আজকে জানাচ্ছি। প্রথম এই পরিস্থিতির মধ্যে আপনারা যখনই পড়বেন, 1 গ্লাস ঈষৎ উষ্ণ গরম জল বসে বসে চুমুক দিয়ে ধীরে ধীরে খাবেন। মাসাজ করবেন। বায়ু আটকে গেলে সেখানেও কিন্তু বুক ধড়ফড় করে। বায়ু আমাদের ঊর্ধ্বমুখী নিম্নমুখী। বায়ু যখন আপনার বেরিয়ে যাবে শরীর থেকে, তখন আপনি আরাম পাবেন। আপনি মাসাজ করবেন সারা শরীর, হাত অথবা তেল দিয়ে একটু মাসাজ করলে পায়ের তলা, হাতের তলা, পায়ের ডিম, কাঁধ, পেট যদি মাসাজ করেন, আপনার শরীরে যদি বায়ু আটকে থেকে এই বুক ধড়ফড় করে, সেই বায়ু বেরিয়ে গেলে আপনি আরাম পাবেন। একটা জায়গায় বসবেন, বসে ধীরে ধীরে শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। বন্ধুরা, এই শ্বাস নেওয়ার ছাড়া অনেক বড় বড় রোগ ঠিক করে। তাহলে একটা জায়গায় বসে ধীরে ধীরে শ্বাস নেওয়া ছাড়া করবেন। আপনি আপনার শ্বাসকে দেখুন, আপনার শ্বাস কোথায় কোথায় যাচ্ছে ভেতরে। আপনি যখনই শ্বাসের ওপরে অনুভূতি দেবেন, চিন্তা করবেন, আপনার বুকের যে প্যালপিটেশন হচ্ছে, বুক ধড়ফড় করছে, ধড়ফড় করছে, আপনার হার্টবিট বেড়ে যেতে পারে, হার্টবিট কমে যেতে পারে। এই হার্টবিট বাড়া এবং কমা যখনই আপনি আপনার শ্বাসের ওপরে ধ্যান দিলেন, আপনি এখান থেকে অনেক আরাম পেলেন। বন্ধুরা, শ্বাস আমাদের জীবন আর মরণকে নিয়ে চলছে। পৃথিবীতে যখন জন্মগ্রহণ করে শিশু, শ্বাস। পৃথিবী থেকে যখন চলে যায় তখনও শ্বাস। শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আমরা বলে থাকি। তাহলে এই শ্বাসের ওপরে যদি ধ্যান দেন, আপনার বুক ধড়ফড়ানি আশা করি কমে যাবে। চিত হয়ে শুয়ে পড়বেন। দুটো হাতের পাতাকে 1 থেকে 1.5 ফুট ফাঁক রাখবেন।
পাকে 1 থেকে 1.5 ফুট ফাঁক রাখবেন। আপনি শ্বাসের ওপরে ধ্যান দিন। শরীরকে শিথিল করুন, শিথিল করুন, রিল্যাক্স করুন, রিল্যাক্স করুন। আপনি আপনার ব্রিদিং দেখুন। শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন, রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। শরীর শিথিল, মন শিথিল, দেহ শিথিল, শিথিল, শিথিল আর শিথিল। বন্ধুরা, আপনারা এগুলো করে দেখবেন, আপনাদের বুক ধড়ফড়ানি আশা করি কমবে। যদি না কমে, অতি অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। চেষ্টা করবেন সব সময়ের জন্যে বাড়িতে এই চিকিৎসাগুলো করা। তারপরে আপনি ডাক্তারখানায় অবশ্যই যাবেন যদি আপনার না কমে। কিন্তু বন্ধুরা, চেষ্টা করবেন আপনারা যেন বাড়িতে এগুলো করেন, করে দেখবেন এই যে বুক ধড় পড়ছে, আপনি প্রচণ্ড টেনশান করছেন, এই টেনশান কমে গেলেই বুক ধড়পড় করলে ঠিক চোখ বন্ধ করে এইভাবে বসবেন। ধীরে ধীরে শ্বাস নেবেন আর ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। খুব স্লো স্লো স্লো। যত স্লো আপনি শ্বাসকে নিতে পারবেন, ছাড়তে পারবেন, তত আপনি উপকার পাবেন বেশি। দেখে নিন, কোমর সোজা, আপনি শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন, ইনহেল এক্সহেল করছেন। ভালো করে লক্ষ্য করুন আপনার শ্বাসকে। আপনি আপনার শ্বাসকে দেখুন চোখ বন্ধ করে। খুব ধীরে ধীরে নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আপনি এটা করলেও বুক ধড়পড় যখন পড়ে, আপনি নিজে দেখবেন এটা করলে অনেক উপকার পাবেন। এইভাবে 1 মিনিট করবেন। ধীরে ধীরে শুয়ে পড়ুন, দুটো হাত পাশে রাখবেন, পাকে একটু দূরত্ব করে নেবেন, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। শবাসন করুন খুব ধীরে ধীরে, ধীরে ধীরে শবাসন করবেন। শরীরকে শিথিল করে দিন। শরীর শিথিল, মন শিথিল, দেহ শিথিল, একদম শিথিল। এইভাবে 1 থেকে 2 মিনিট শবাসন করবে। এইভাবে শবাসন করলেও আপনি বুক ধড়ফড়ানি হলে উপকার পাবেন।